আর এখানে দেওয়াই রয়েছে রজত জয়ন্তী বর্ষে আকর্ষণীয় নিবেদন চায়না হতে উমা। এই রাস্তাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, জানি না পরে এটা খোলা হবে কি না। হ্যালো বং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা থাম্বনেলে দেখে বুঝেই গেছো। তো আজকে আমি চলে এসেছি আমাদের বাঁকুড়া টাউনের কাঠজুড়িডাঙ্গার যে ফ্লাইওভারটা হয়েছে না, সেই ফ্লাইওভারের কাছে যে মণ্ডপটা হয়, দুর্গাপূজাটা হয় সেখানে। সো এখানে তোমাদের দেখাবো পুরো প্যান্ডেলটা কতদূর কি হয়েছে, কি প্রস্তুতি হচ্ছে। সো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই মণ্ডপে তোমাদের আসতে হলে কোন দিকে আসতে হবে সেই রুটটা তোমাদের একটু দেখাই, তোমরা দেখে নাও। এই হলো যে নতুন চটি ফ্লাইওভারটা, আর ওই যে রাস্তাটা যেটা চলে যাচ্ছে এটা জুনবেদিয়া বাইপাস চলে যাচ্ছে। আর ঠিক এই দিকে যদি আমরা চলে যাই তাহলে আমরা কাঠজুড়িডাঙ্গা বাস স্ট্যান্ড আমরা পৌঁছাতে পারবো। আর ঠিক এর মাঝখানে এই জায়গায় হচ্ছে ভাই এবছরের দুর্গাপূজার থিমটা। প্রত্যেক বছরই এই জায়গাটাতে কিন্তু দারুণ একটা থিম ফুটিয়ে তোলে। এখন নেমে গেছি ফ্লাইওভারের ঠিক নিচে। আর একটা ইনফরমেশান আমি তোমাদের এখানে দিয়ে রাখি, মানে পুরনো যে রাস্তাটা দিয়ে বাঁকুড়া টাউনে মানে মেন যে মার্কেটে যাওয়া যাচ্ছিল সেই রাস্তাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, জানি না পরে এটা খোলা হবে কি না। তো যদি খোলা হয় তাহলে আপডেট আমি এই ভিডিওর মাধ্যমেই তোমাদের দিয়ে দেবো। আর এই রাস্তা ধরে এই যে দেখতে পাচ্ছ যে কাঠজুড়িডাঙ্গা মোড় থেকে আসার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু কেন্দুয়াডিহি তোমরা পৌঁছে যেতে পারবে। এই যে দেখতে পাচ্ছ এখানে পুরো একদম বাসের কাজটা রেডি হয়ে গেছে আর দেখতে অসাধারণ লাগছে। কমপ্লিট হলে এটা আরও সুন্দর লাগবে। এই যে এবছরের এখানে যে পুজোর থিমটা হয়েছে সেই থিমের নাম হলো চায়না হতে উমা। আর এখানে দেওয়াই আছে কাঠজুড়িডাঙ্গা কেন্দুয়াডিহি ইলেকট্রিক সাব স্টেশন মোড় সর্বজনীন দুর্গোৎসব। আর এখানে দেওয়াই রয়েছে রজত জয়ন্তী বর্ষে আকর্ষণীয় নিবেদন চায়না হতে উমা। তো এই বছরের থিমের নাম চায়না হতে উমা। বড় যে বাসটা সেটা ছোট ছোট সাইজে টুকরো টুকরো করে কেটে এখানে পুরো ডেকোরেট করছে আর অসাধারণ লাগছে কিন্তু এইভাবে দেখতে। পুরো বাসের কাজটা কমপ্লিট হয়ে গেছে, এই যে পুরো রেডি। তো মেবি এরপর এর ওপরে বাটামের কাজ করা হবে, বাটামের পর পুরো কাপড় দিয়ে ডেকোরেশনটা করা হবে। আর ভিতরে এখানে কাপড় এখনই লাগানো হয়েছে, মানে ভিতরে অ্যাকচুয়ালি কাজ মনে হয় কমপ্লিট হয়ে এসছে। এখন চলে এসেছি আমি এই মন্দিরের ভিতরে, আর মন্দিরের ভিতরটা জাস্ট দেখো, পুরো কাজ কিন্তু শুরু হয়ে গেছে জোর কদমে। পুরো নিচটা হোয়াইট কালার একদম কাপড় দিয়ে করা হয়েছে ডেকোরেট, আর উপরটা দেখো ব্ল্যাক কালারের করা হয়েছে। তো দুর্দান্ত কিন্তু থিম, এবারে একটা চমক থাকতে চলেছে আমাদের বাঁকুড়ার কাঠজুড়িডাঙ্গার এই মণ্ডপটাতে। এই যে দেখো ভিতরে পুরো কাপড়ের কাজটা রেডি হয়ে গেছে, কাপড় দিয়ে পুরো ডেকোরেট করা হচ্ছে, দারুণ লাগছে কিন্তু জাস্ট দেখো। আর উপরটা ব্ল্যাক একটা শেড থাকছে, দুটো পথ আছে, একদিকে প্রবেশ একদিকে বাহির। তো এই প্রবেশ পথের উপরটা এরকম লাল কাপড় দিয়ে করা হয়েছে, এখনও পর্যন্ত বাইরেটা কিছু হয়নি। তো অসাধারণ লাগছে কিন্তু দেখতে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর এর ব্ল্যাকের উপরে এখানে পুরো দারুণ একটা ডেকোরেট করা হবে। আর ভিতরে এই যে আরও রয়েছে প্রবেশ বাহির দুটো গেট রয়েছে। আর ভিতর দিয়ে গেলে এইখানে অ্যাকচুয়ালি থাকবে মেন প্রতিমাটা। আর এই জায়গাটা তো ভাই অসাধারণ করেছে, ঠিক আছে, মানে দুটো জায়গা রয়েছে, এই দিকটা পুরো বারান্দার মতো ডেকোরেট করা হয়েছে, আর ভিতরটা এই জায়গাটাতে অ্যাকচুয়ালি প্রতিমাটা থাকবে। এই জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর লাগছে দেখো, জাস্ট এখন কিন্তু কাজ বন্ধ আছে। আর এখানে বাটাম দিয়ে পুরো একদম শেপ টাইপের করা হয়েছে, দেখতে পাচ্ছ পাঁচিলের মতো চৌকা চৌকা যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটাই অ্যাকচুয়ালি বাসের উপরে মেবি লাগানো হবে। পুরো যে বাসের কাজটা বাইরে হয়েছে সেটার উপরে এই বাটামগুলোই বসানো হবে। তো ভিতরে বাটামের কাজ চলছে, তোমাদের তো দেখালামই। আর এখানে এই যে পিলার টাইপের করেছে, মানে অ্যাকচুয়ালি এটা রাজমহল টাইপের কিছু একটা হচ্ছে। মিডিল পোর্শনে একটা পিলার দেওয়া রয়েছে লম্বা, আর এই সাইডে একটা আলাদা অংশ, এই সাইডে আলাদা অংশ। তো এই যে বাসের যে কাজটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই বাসের কাজের উপরে কিন্তু বাটাম দিয়ে পুরো একটা শেপ টাইপের করা হবে, যেটা মহল টাইপের হয়। ভিতরে বাটামগুলো দেখে সেটাই আর কি বোঝা গেল। সো এই ছিল ওভারঅল এখনও পর্যন্ত, মানে আজকের তারিখটা হলো 6ই সেপ্টেম্বর। তো আজকের দিন পর্যন্ত প্যান্ডেলের একটা আপডেট। তো এতদূর পর্যন্ত এখন কাজ হয়েছে। তো আপাতত এই জায়গাটার থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের কমেন্ট এসেছিল যে কাঠজুড়িডাঙ্গার এই মণ্ডপটা একটু কভার করতে, কতদূর কি প্যান্ডেলটা হয়েছে সেটা তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করতে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করো বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে। আর এই মণ্ডপটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা মণ্ডপের সাথে। সো টাটা, বাই বাই।